এইরকম একটা মে মাসে কাঠফাটা গরমের ভেতর আমার বোন পূজার জন্ম হয়েছে খুব ভালো কথা, বাট প্রত্যেক বছর জন্মদিন কে পালন করে ভাই? আর করবি তো কর, প্রত্যেক বছর নাকি আমাদের সেজে গুজে ওর ভাতের থালা সাজিয়ে দিতে হবে, ওর জন্য গিফট নিয়ে যেতে হবে, নাচতে হবে, গাইতে হবে, কত কিছু। আজকেও কিন্তু সেটার অন্যথা হচ্ছে না, আমরা সবাই গিফট হাতে হাজির হয়ে গেছি আর পূজার জন্য পঞ্চব্যঞ্জন রান্নাও হয়ে গেছে। দুপুরবেলা আজকে অনুষ্ঠান করে খেতে খেতে কিন্তু অনেক বেলা হয়ে গেছে, ঘড়িতে এখন প্রায় তোমাদের 3:30টার কাছাকাছি বাজে। তাই প্রথম ব্যাচ হাতে বসানো হয়ে গেছে, বিশেষ করে সেখানে গুরুজনেরা, তারপর ছেলেরা যারা ছিল তারা, আমরা মেয়েরা যারা ছিলাম হাতে হাতে খাবার দিয়ে দিচ্ছিলাম। পরে আমরা একসাথে সবাই বসবো। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, ফ্যামিলি কোনো ফাংশনে সবাই মিলে যে খাওয়া দাওয়াটা হয়, হাতে হাতে সবাই খাবার পরিবেশনা করে, এটাই আমার কাছে মনে হয় বেস্ট পার্ট। লাস্ট বছর কিন্তু প্রচন্ড গরম এত পরিমাণে ছিল, তার জন্য পূজা ওর বার্থডেটা ক্যান্সেলই করে দিয়েছিল, যেহেতু সামনে ওদের এঙ্গেজমেন্ট, বিয়ে, এই সমস্ত জন্য একটা খরচ খরচা ছিল। বাট এবছর কিন্তু স্বর্ণজিৎ উদ্যোগ নিয়ে নিজে হাতে বাজার করে এই সমস্ত আয়োজন করেছে। আমরা যারা দেখতে পাচ্ছ এখানটা খাওয়া দাওয়া করছি, তারা আমরা দুপুরেও খাওয়া দাওয়া করবো এবং রাতেও খাওয়া দাওয়া করবো। তো রাতের পার্টির জন্য এখন তাড়াতাড়ি করে দুপুরে খাবার দাবার যেমন শেষ করতে হবে, তো মেকআপটাও তুলে একদম সুন্দর করে আবার মেকআপ করতে হবে। আজকে কিন্তু কোনো মেকআপ আর্টিস্ট নেই, আজকে নিজেরাই মেকআপ করছি। আশা করা যাচ্ছে পরবর্তী বছর যখন পূজার মানে বার্থডে হবে, তখন পূজার আরও বিয়ে হয়ে যাবে এবং পূজার শ্বশুরবাড়িতে বার্থডেটা সেলিব্রেট করা হবে। আজকে কিন্তু পূজার শ্বশুর শাশুড়ি মানে স্বর্ণজিতের বাবা মা কেউ আসেনি, কাকিমার শরীরটা খারাপ বলে কাউকেই কিন্তু তোমরা দেখতে পাবে না। তো এখানে আমিও হাতে হাত লাগিয়ে খাবার দাবার দিচ্ছি। যেমন তোমাদের গোপুদা দুপুরবেলা খাওয়া দাওয়া মানে লোককে না, উনি সবসময় বলে নেমন্তন্ন করে যখন ডাকবে প্রপার টাইমে প্রপারভাবে খেতে দিতে হয়। তো উনিও হাতে হাত লাগিয়ে সবাইকে খেতে টেতে দিয়েছে। খাবার দাবার খুব সুন্দর টেস্টি হয়েছিল। বাট এখানে যদি খাবারটা শীতকালে বসে খাওয়া হতো, এর আমেজটাই আলাদা হতো। এই যে লিটিল গোল্ডেরও দুষ্টুমি এখানে শুরু হয়ে গেছে। ওকে জানো তো এখনও আজকে খাওয়াতে পারিনি, ওকে এখন নিচে নিয়ে যাবো, নিয়ে গিয়ে তারপর সুজি খাবো। একটু আগে ওপরে আসার আগে ওকে একটু দুধ সেরেলাক এগুলো খাইয়ে নিয়ে এসেছি। আর দেখতে দেখতে দেখো নিচে বেলুন দিয়ে সাজানোর জন্য ডেকোরেটার্সের লোক চলে এসছে। পূজার জন্য তো এখনো ডিসাইড করতে পারিনি ও কি কালার ড্রেস পরবে, তার জন্য কনফিউজড হয়ে বলে দিয়েছে মাল্টি কালারে বেলুনস লাগাতে। খাসি রান্না করতে বসেছে, তো মাসির 1 গ্লাস হয়ে গেছে, আর 1 গ্লাস মাসির জন্য আনতে এখানে। এই মাসিকে আমি তো তোমাকে এই পোশাকে দেখতেই পাচ্ছি না। আমাকে এই পোশাকেই তো সবথেকে সুন্দর লাগে। মাসি একটু খাবে? হ্যাঁ হ্যাঁ, মাসির খাই ঠান্ডা কর, আমাদের হেড রাঁধুনি বলে কথা। সোনারে খাই আর ঠান্ডা। এটা মনে হচ্ছে সবথেকে মজা। ওই তো বাচ্চা, তাই তো দেখছি। কি রান্না চলছে মাসি? ওই যে আগে সবজিগুলো ভেজে ফেলি। এটা ডালের সবজি তাই তো? কাহিল হয়ে গেছে কাজ করতে করতে, মেনুও মুখস্থ করে রেখে দিয়েছে। মটন টটন সব, হ্যাঁ সব রান্না হয়ে গেছে। এখন অনেক কিছু বাকি আছে, ভাত হয়নি তাই তো? ভাত বাকি আর মাংসটা হচ্ছে। আচ্ছা আচ্ছা,